বুঝতে পারতেছেন যে তাপমাত্রা বেশি, এটি আসলে আমাদেরকে গ্রিন হাউস ইফেক্টের কারণে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বলেন, এগুলোর কারণে কিন্তু তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে। পৃথিবীতে জাহান্নাম দুইটি শ্বাস ছাড়ে, ফলশ্রুতিতে আমরা গ্রীষ্মকাল এবং শীতকাল পেয়ে থাকি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে অধিদপ্তর রয়েছে, সেখান থেকে আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্কুল কলেজগুলোকে এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট জারি আলা রসুলিল কারীম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাকে শুনছেন বা দেখছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য হাজির হয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের অত্যাধিক তাপমাত্রা। আপনারা জানেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকের দিনে, সেটি হচ্ছে যশোর জেলায়, যেখানে 42.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইভেন আমি যে কুষ্টিয়াতে রয়েছি, এই কুষ্টিয়াতে তাপমাত্রা আজকে 40 ডিগ্রি, এবং কুষ্টিয়ার পাশের জেলা চুয়াডাঙ্গা, সেখানে আজকে 42.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এত বেশি তাপমাত্রায় মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, কাজকর্মে তারা ফিরে যেতে পারছে না। আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যে অধিদপ্তর রয়েছে, সেখান থেকে আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই স্কুল কলেজগুলোকে এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এবং শুধু তাই নয়, সারা দেশে অনেক মানুষ হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছে এবং অনেকেই মারাও যাচ্ছেন। আজকে এই গরম কেন এত বেশি গরম, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, এবং আল্লাহ তাআলা যে বিপর্যয়গুলো আমাদেরকে দেন, কেন দেন, এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসি, আল্লাহ তাআলা আমাদেরকে যে গরমটা দিয়েছেন বা বিপর্যয়টা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপর্যয় দিয়েছেন, কেন এই বিপর্যয় দিচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রুমের মধ্যে বলেছেন, ওয়াহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে মানুষের কৃতকর্মের ফলেই বিভিন্ন রকম বিপর্যয় দেখা দেয়। তার মানে বুঝতে পারলাম যে আমাদের দেশে অথবা সারা বিশ্বে যে বিপর্যয়গুলো আল্লাহর পক্ষ থেকে আসতেছে, যে গজবগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এগুলো আসলে আমাদের কৃতকর্মের ফল। আমরা যদি বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে বিজ্ঞান কি বলতেছে, কেন এত বেশি গরম হচ্ছে। গ্রিন হাউস ইফেক্টের কারণে গরম বাড়তেছে, অর্থাৎ যেহেতু বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর জন্য আসলে গরম বেশি হচ্ছে। শুধু তাই নয়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা দিন দিন আরও উষ্ণতরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে গাছপালা যখন কেটে ফেলা হয়, তখন গাছপালা কাটার কারণেও আসলে গরম বেশি হয়ে থাকে। কেননা আমরা যে মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি, এইটা ছাড়ার মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এবং গাছপালা এগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন তারা ত্যাগ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি, তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে একটা ব্যালেন্স থাকে পৃথিবীতে। কিন্তু যেহেতু বেশি বেশি গাছপালা কাটা হচ্ছে, ফলশ্রুতিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, এবং এর কারণে গরমের তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে যে বিষয়টা আজকে জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। গাছপালা বেশি কাটা যাবে না, পাহাড়গুলো বেশি কাটা যাবে না, এবং পাহাড় কাটাগুলো রোধ করতে হবে, এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। কেননা আল্লাহ তাআলা বিপর্যয় দিয়ে থাকেন আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা অনেক গুনাহ করে ফেলি, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে বিপর্যয় দেন। আজকে দেখেন দুবাইয়ের মতো একটি জায়গা, মরুভূমি এলাকা, সেখানেও কিন্তু গত 2-3 দিন আগে এত বেশি বৃষ্টি হয়েছে যে সেখানে প্লাবিত হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমরা আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো যে আমরা গুনাহ থেকে ফিরে আসি, পাপ থেকে ফিরে আসি, এবং আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ যদি আমাদের পাপের জন্য যদি পৃথিবীতে আযাব এবং গজব দেন, তাহলে আসলে আমরা কিন্তু পৃথিবীতে থাকতে পারবো না। যদিও আল্লাহ আমাদের পাপের সম্পূর্ণ গজব পৃথিবীতে দেন না, সামান্য পরিমাণ গজব দেন, এবং আখিরাতে আমাদের এই পাপের হিসাব হওয়ার পরে আমরা কেউ জান্নাতে, কেউ জাহান্নামে যাব। পৃথিবীতে আল্লাহ তাআলা অল্প কিছু পরিমাণ শাস্তি আমাদেরকে দেন। কেননা আল্লাহ তাআলা ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সম্মানিত দর্শক শ্রোতা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে সীমালঙ্ঘনের কারণে, মানুষের পাপের কারণে যদি পৃথিবীতে শাস্তি দিতেন, পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণী রেহাই পেতেন না বা রক্ষা পেতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন, আমরা পাপ করতেছি কিন্তু আল্লাহ তাআলা তবুও পাকড়াও করতেছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ছাড় দিয়েছেন, এরপরে আমাদেরকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমরা চেষ্টা করব এই গরমে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার জন্য। আরেকটি বিষয়, যে গরম কেন এত বেশি হচ্ছে, এটি কিন্তু আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা খেয়াল করি, আপনারা জানেন যে জাহান্নামের যে শ্বাস প্রশ্বাস, এগুলোর কারণে পৃথিবীতে গরম এবং ঠান্ডা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 536 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়ালা ইযাশতাদ্দাল হাররু ফাফরিদু বিসসালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গরম প্রচণ্ডতা বেড়ে যায় এবং গরমের তাপমাত্রা বেড়ে যায়, তখন তোমরা যোহরের সালাতের ক্ষেত্রে একটু বিলম্ব করো, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের উত্তাপের অংশ হচ্ছে গরমের এই প্রচণ্ডতা। শুধু তাই নয়, সহিহ বুখারীর অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামে একবার আল্লাহর কাছে আকুতি জানাই, যে আল্লাহ, হে আমার রব, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলতেছে এবং এটা আমার সহ্য হয় না। আল্লাহ তাআলা জাহান্নামকে আদেশ দিলেন পৃথিবীতে 2টি শ্বাস ছাড়ার জন্য, এবং তখন থেকে পৃথিবীতে জাহান্নাম 2টি শ্বাস ছাড়ে। ফলশ্রুতিতে আমরা গ্রীষ্মকাল এবং শীতকাল পেয়ে থাকি। এই গ্রীষ্মকালের গরম, এটাও জাহান্নামের শ্বাসের কারণে হয়ে থাকে, এবং এই শীতকালের যে ঠান্ডা, এটাও জাহান্নামের শ্বাসের কারণে হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, এটা শুধু তাপমাত্রা দিয়ে শাস্তি দেওয়া হবে না, বরং ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। কুরআনুল কারিমে জামহারিন বলা হয়েছে যে প্রচণ্ড ঠান্ডা দিয়ে মানুষকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়ার এই তাপমাত্রা থেকে আশ করতে পারি যে দুনিয়ার তাপমাত্রা যদি এত বেশি হয়, তাহলে কিয়ামতের ময়দানে যে গরম হবে সেটা কত বেশি হবে। কিয়ামতের ময়দানে সূর্য আমাদের মাথার উপরে সে তাপ দিতে থাকবে এবং এই তাপ মানুষ সহ্য করতে পারবে না। মানুষের এই তাপের কারণে মাথার মগজ গলে টকবক করতে থাকবে। উনুনের মধ্যে পাতিলের পানির যেমন টকবক করতে থাকে, এরকম টকবক করতে থাকবে। শুধু তাই নয়, মানুষের পাপ অনুযায়ী তার ঘামে তারা হাবুডুবু খেতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত পানি পৌঁছে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কেউ বা সাঁতরাতে থাকবে মানুষের পাপ অনুযায়ী। সম্মানিত দর্শক শ্রোতা, সেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ব্যতীত। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেদিন তার আরশের ছায়া তলে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেবেন, এবং সেখানে যারা অবস্থান করতে পারবে তারাই শুধুমাত্র সেই গরম থেকে রেহাই পাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম এই গরম আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে, এটাও আমাদের একটি গুনাহের কারণে হয়ে থাকতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে গণতওবা করতে পারি, দেশব্যাপী গণতওবার আয়োজন করা যেতে পারে, এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেই সাথে বৃষ্টির জন্য আল্লাহর কাছে আবেদন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পড়তেন। এই জন্য আমরাও প্রয়োজনে সালাতুল ইস্তিসকা পড়ার আয়োজন করতে পারি, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায়, এবং বলতে পারি যে সরকারের উদ্যোগে সারা দেশব্যাপী সালাতুল ইস্তিসকার আয়োজন করা যেতে পারে, এবং এর মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে তাপমাত্রা বেশি, এটি আসলে আমাদেরকে গ্রিন হাউস ইফেক্টের কারণে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বলেন, এগুলোর কারণে কিন্তু তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে।